দুপুরে গরু মাংস খেয়ে একদম নাক টেনে ঘুমাচ্ছ, ঢেকেও তো তোলা যাচ্ছে না। মাংস তো খাইতে পারি নাই বাবা, মেহমান আসছিল তো মনে হয় শেষ হয়ে গেছিল। গরুর মাংস পাওনি মানে? মা এসব কি শুনছি? মেহমান আসছিল তো এই জন্য মনে হয় শেষ হয়ে গেছে। বৌমা বললো আমি আর কি করবো বল। বাজার থেকে 1.5 কেজি গরুর মাংস আনলাম, 2 ধরনের মাছ আনলাম, এগুলো সব গেল কই? আমার বাবা মা খেতে পারেনি কেন? রান্নাটা অনেক মজা হয়েছিল, তাই ভাবি আর মা মিলে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে। আমিও খেয়েছি। তুমি কোনো টেনশন করবে না, আমি তোমার জন্য ফ্রিজে তুলে রেখেছি। তুমি আসো, তোমাকে খেতে দিচ্ছি। আমার বাবা মা খেতে পারেনি আর তুমি সেগুলো গলা অব্দি খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছো। ওনাদের কি পেট নিয়ে ওনাদের খেতে মনে চাও না? আমার মাকে আমি যেমন রান্না করে খাইয়েছি, তোমার মা যদি খেতে ইচ্ছা হয় না, তুমিও রান্না করে খাও। মা ওই যে তোমার কাছে ওই দিন যে 20,000 টাকা দিছিলাম না, মতিনটা বাসায় বাড়ি দিয়েছি, ওর কাছে একটু দিয়ে দিও। হ্যাঁ বাবা রে, টাকাটা তো খুঁজে পাইতেছি না, আমি সবখানে দেখছি বাপ, টাকাটা নাই। তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে, টাকা কি করছো না করছো আমার শোনার সময় নেই, তোমার টাকা দাও। তো বললো না টাকা খরচ করে ফেলছি। বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিছি। আমি বলছিলাম তোমার আমার টাকা লাগবে, হ্যাঁ বলছিলাম আমরা আলাদা হবো না। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ের পর আলাদা একটা সংসার হবে, কিন্তু তুমি আমার সেই স্বপ্ন পূরণ হতে দিচ্ছ না কেন? অবস্থা যদি আমরা চলে যাই তাদেরকে দেখবে কি? মা সবসময় বাবারা দেখবে, রান্না করবে নাকি ঘর সামলাবে বলো তো? আমি বাবা মাকে ছাড়া কোথাও যাবো না, আমার টাকা আজকের মধ্যেই লাগবে। এসে তোমার টাকা। আমার তো 20,000 টাকা ছিল, এখানে 15,000 কেন? ও, বাকি 5,000 টাকা তো গাড়ির পিছনে খরচ হয়েছে। বাবা মাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল, তাই আমি ওই 5,000 টাকা দিয়ে গাড়ি ম্যানেজ করেছিলাম। তারা কোথায়? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? মানে আমি বাইচা থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো? তুমি তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন বাসায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল রেখে রাখবে, তাই তো আমি ওখানে পাঠিয়ে দিই। চুপ, একদম চুপ। আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো, আর তারপরে এবারে তুমি থাকবা না আমার বাবা মা থাকবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিই। মা আসছে। মা আসছে তো আমি কি করবো? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নাচতে পারবো না, তুমি নাচো। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে, আমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাবো। কোথায় ওই মহিলা? কোথায় ওই মহিলার জন্য আমাদের সংসার অশান্তি লেগেই রয়েছে। ওই মহিলা সামনে আসছে না কেন? এই মহিলা সামনে আসছে না কেন? সামনে আসেন বলছি। ছি নীলা, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তুমি এত রাত্রে এই বাসায়? তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছিলাম না। কি বলছো মা? ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে মানে? আর অন্য একটা মেয়ে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস, তুই আর তোর ভাবির মধ্যে তো কোনো পার্থক্য নেই, একই তো।